হে তরুণ যুবকেরা, হে শুনে রেখে দিন বাবা, রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তুর্কিদের মধ্যে থেকে একজন বড় বাদশা ছিলেন। সে বাদশার নাম হলো বাদশা মুরাদ। বাদশা মুরাদ হলেন একজন পৃথিবীর বিখ্যাত একজন বাদশা। হে তরুণ যুবকেরা, তিনি একজন আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। সেই জামানার একজন বড় বাদশা ছিলেন, বড় আলেম ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। বাবা মাঝে মাঝে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ছদ্মবেশে বাইরে বের হতেন। ছদ্মবেশে বাইরে বের হয়ে মানুষের অভাব অভিযোগ দুঃখ কষ্টের কথা তিনি লক্ষ্য করতেন। একদিন রাতের বেলা মার্কেটে বেরিয়েছেন, বাইরে বেরিয়েছেন মানুষের পরিস্থিতি লক্ষ্য করার জন্য। সেই সময় গিয়ে দেখেন একজন মানুষ মৃত অবস্থায় মারা গেছেন, ডেড বডি হয়ে রাস্তায় পড়ে আছেন। কেউ তার কাছে যায় না, কেউ তাকে তোলার চেষ্টাও করে না, কেউ তার দেখাশোনা করে না। দীর্ঘ কয়েক ঘন্টা আগে হয়তো তিনি মারা গেছেন, কেউ তার জন্য কোনো ব্যবস্থাপনা করছে না। বাদশা মুরাদ ছদ্মবেশে সেই জায়গায় তার সঙ্গীকে নিয়ে হাজির হলেন। লোকজনকে বললেন, বাবারা আপনারা এই মানুষটাকে কেন তোলার ব্যবস্থা করছেন না, কেন তার খোঁজ খবর নিয়ে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করছেন না, কেন তার জানাজার নামাজের ব্যবস্থা করছেন না? ব্যাপারটা একটুখানি খুলে বলেন, কি ব্যাপার? আসুন আসুন, আপনারা তাড়াতাড়ি আসুন, এই মানুষটাকে আমরা তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। লোকেরা বলল, আপনি কে? আপনাকে তো চিনি না, আপনাকে দেখে মনে হয় একজন ভালো মানুষ। আপনি জানেন না এই মানুষটা বড় খারাপ, এই মানুষটা বড় মাতাল, এই মানুষটা বড় জেনাখোর, এই মানুষটার পাপের কোনো শেষ নাই, এই মানুষটা এত বড় পাপী। আপনি জানেন না, জানেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় বাদশা বললেন, ঠিক আছে এই মানুষটা মাতাল আমি বুঝলাম, এই মানুষটা পাপী আমি বুঝলাম, এই মানুষটা জেনাখোর আমি বুঝলাম, কি তুই এই মানুষটা তো মুসলমান, এটা কি ঠিক নয়? বলে হ্যাঁ, যদি মুসলমান হয়ে থাকে তাহলে কি এই মানুষটা এখানে মরে মরে পচে গলে পোকায় ইঁদুর মাদরে কুকুরে কি তার বডিটা খেয়ে নেবে, নাকি এই মানুষটাকে তার বাড়িতে পৌঁছে জানাজার নামাজের ব্যবস্থা করা হবে? কি বলছো বলো? মানুষটাকে কি কুকুর মাদরে বিড়ালে খেয়ে ফিনিশ করে দেবে এখানে মরে পচে গলে? সেটা আল্লাহকে আল্লাহ বলে একটাও মেনেছে নাকি? তখন সবাই চুপ করে গেছে। বাদশা বললেন, চলো আমার সঙ্গে হেল্প করো, সাহায্য করো, তাড়াতাড়ি ব্যবস্থা করো, গাড়ি নিয়ে এসো। ওই মানুষটাকে অ্যাড্রেস নিয়ে তার বাড়িতে পৌঁছে দিলেন। বাড়িতে পৌঁছে দেওয়ার পরে মানুষ সেখান থেকে চলে গেল। বাদশা মুরাদ একজনকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, সেই মানুষটা দুইজন মিলে দাঁড়িয়ে রইলেন। এমন সময় তার ওয়াইফ, তার স্ত্রী, ওই মানুষটার স্ত্রী মাথার গোড়ায় এসে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলল, ও আমার প্রিয়তম স্বামী, ও আমার প্রিয়তম স্বামী, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে হবে না, জোরে হবে না। বাদশা তো অবাক হয়ে গেলেন। এই মেয়ে বলেন কি এটা আপনার স্বামী? বলে হ্যাঁ। এই মানুষটা এত বড় পাপী লোক আর আপনি বলছেন জান্নাতি? সেই সময় তার ওয়াইফ বলে, শুনেন আপনি এই মানুষটাকে পাপী বলছেন, এটা ঠিক, এলাকার সবাই পাপী বলেছে, এটা ঠিক, এই এলাকার সবাই এই মানুষটাকে পাপী বলে জানে, এটা ঠিক, কিন্তু এই মানুষটার আসল রহস্যটা আমি জানি। সেই সময় তিনি বললেন, শোনো, অধিকাংশ ধারণা মিথ্যায় প্রতিপন্ন হয়। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলে দিয়েছেন, ইন্না বাদা জিন্নি ইসমুন। হে তরুণ যুবকেরা, মানুষ ধারণা করে গুনাহগার হয়ে যায়। যে মানুষ নয় তাকে যদি কেউ ধারণা করে, অন্যায় ভাবে ধারণা করে, না জেনে ঠিকঠাক ভাবে বলে, তাহলে সে গুনাহগার হয়ে যায়। হে তরুণ
যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় ওই বাদশা মুরাদের সামনে ওই মহিলা ঝরঝর করে কেঁদে কেঁদে বললেন, শোনো না, আমার স্বামী ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ, তাকে লোকে বলতো মাতাল, কিন্তু জীবনে সে কখনো মদ পান করে না। আমার স্বামী ছিল একজন আল্লাহওয়ালা মানুষ, লোকে তাকে জিনাখোর বলতো বটে, কিন্তু জীবনে সে কখনো জিনার কাজ করে না। তবে আমার স্বামী বাড়ি থেকে প্রত্যেক দিন বের হতো, কাজ কর্ম সব কিছু সেরে আমার কাছে অনুমতি নিয়ে আমার স্বামী বের হতো। আমার স্বামী চলে যেত মদখানা থেকে গ্রাম মদের বোতলগুলো নিয়ে আসতো। আমি তাকে বলতাম, এটা আপনি করবেন না, লোকে আপনাকে মাতাল বলবে, লোকে আপনার জানাজায় কেউ অংশ নেবে না, আপনি মারা যাওয়ার পরে লোকে আপনাকে ঘৃণা করবে, আপনার জানাজায় কেউ যাবে না, আপনি এই রকম কাজগুলো কেন করছেন? সেই সময় আমার স্বামী মুচকি হেসে বলতো, আমার প্রিয়তমা স্ত্রী, শোনো, আমি মারা যাওয়ার পরে কে এলো না এলো শোনো, সেই জামানার আমি যখন মারা যাব, সেই জামানার বড় বড় নেতা, বড় বড় লিডার, বাদশা, আলেম, ওলামারা আমার জানাজায় অংশ নেবে। শুনে রেখে যান, আপনি কে আমি জানি না, আপনি কে আমি চিনি না, তবে আপনি যখন প্রশ্নটা করলেন, আমার স্বামী মদখানায় যেত, লোকে তাকে দেখতো মদ सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। हे এমন সময় আমার স্বামীকে যখন বলতাম, লোকে আপনার জানাজায় অংশ নেবে না, আপনাকে পাপী বলে মনে করবে, আপনাকে মানুষ ঘৃণা করবে, সমাজের মানুষ আপনাকে তুচ্ছ করবে, তখন তিনি বলতেন, শোনো, আমার জানাজায় কে আসবে জানি না, তবে আমি যতটুকু জানি, শুনে রেখে দাও, সেই জামানার বড় বড় নেতা, বাদশা, আল্লাহর আলেম বান্দারা আমার জানাজায় অংশ নেবে। ওই মহিলা যখন বললেন, শুনুন, আপনি কে আমি আপনাকে জানি না, আপনি কে আমি আপনাকে চিনি না, আপনি যখন আমার মুখের কথা জানতে চাইলেন, আপনি যখন আসল রহস্যটা জানতে চাইলেন, আপনাকে আমি বলি, তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার স্বামী এমন ছিলেন, সারাদিন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সামলে, আল্লাহর ইবাদত বন্দেগী খানা করে রাতের বেলা তিনি চলে যেতেন মদখানায়। মদের বেশ কিছু গ্রাম নিয়ে সবাই দেখতো মদখানায় যাচ্ছে, লোকে মনে করতো প্রতিদিন মদখানায় যায়, এর থেকে বড় মাতাল আর কে হতে পারে? কিন্তু আমার স্বামী প্রতিদিন মদখানায় গিয়ে বেশ অনেকগুলো তার সাধ্য মতো মদের বোতল কিনে বাড়িতে নিয়ে এসে নির্দিষ্ট নোংরা জায়গায় গিয়ে সেগুলো ফেলে দিতেন। ফেলে দিয়ে আমাকে বলতেন, আজকে আমি আমার সাধ্য মতো অনেকগুলো মদের বোতল কিনে নিয়ে এসে ফেলে দিয়েছি, আজকে আমি হয়তো অনেক মুসলমানকে মদ খাওয়া থেকে বিরত রাখতে পেরেছি। জোরে হবে না? শুধু তাই নয়, শুনে রেখে দেন, আপনি কে আপনাকে আমি চিনি না, আপনি কে আমরা আপনাকে জানি না। আমার স্বামী মাঝে মাঝে সময় পেলে বেশ্যাখানাতে চলে যেতেন, লোকে দেখতো মাঝে
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের উপর একবার যদি কেউ দরুদ শরীফ পেশ করেন, দরুদের নজরানা পেশ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরান, তার উপর আমার আল্লাহ তাআলা 10টা রহমতের করুণা বর্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দরুদের ফজিলত অনেক। যে ব্যক্তি প্রত্যেক দিন বায়াবার 400 বার করে দরুদ শরীফ পেশ করে, আমার আল্লাহ তাআলা তার কাছে একটা ফেরেশতা নিযুক্ত করে সেই দরুদের নজরানা আমার রাসূলের দরবারে পেশ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দরুদের ফজিলত অনেক। তো দরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন। ভাইরা আমার, নিয়তটা ঠিক রাখবেন। কে কি ভাবলো, কে কি বললো, আপনার ডন্ট কেয়ার, কিছু যায় আসে না। এই দুনিয়ায় ভাইয়াবার, এই দুনিয়া হলো প্রতীক্ষালয়। এই দুনিয়া হলো আমরা গুনার সাগরের ভিতরে হাবুডুবু খাই, গুনার সাগরের ভিতরে হাবুডুবু খাই। এই জন্যই নবী জানিয়ে দিয়েছেন আদম সন্তান মাত্রই গুনাহগার। গুনাহগারদের মধ্যে ওরা ভালো যারা নিজেদের গুনার কথা আল্লাহর দরবারে চিন্তা করে গুনাহ মাফি চায়। আমরা এখন নিজের গুনাহ নিয়ে বেশি ভাবি না, অন্যের গুনাহ নিয়ে বেশি ভাবি। কথা ঠিক না ভুল? ওই মাওলানা খারাপ, ওই হুজুর খারাপ, ওই পীর সাহেব খারাপ। এই যে নিজে খারাপ করলেন, আপনি কতটা খারাপ হয়ে গেলেন আল্লাহর কাছে আপনি জানেন না। এখন আবার সোশ্যাল মিডিয়ার যুগ, শুধু একা গুনাহ করছে তাই নয়, হাজার হাজার লোককে নিয়ে গুনাহ করছে। কিয়ামতের আলামত এগুলো সব, কিয়ামতের আলামত। চুপ থাকা ভালো। এইসব ক্ষেত্রে কি করবেন? চুপ থাকবেন। কারণ বেশিরভাগ ধারণা মিথ্যায় প্রতিপন্ন হয়। আর জাহান্নাম শুরু হবে আলেম ওলামা হুজুর পীর সাহেবদের দিয়ে। জাহান্নাম শুরু হবে তাদের দিয়ে। কারণ তারা সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী, আবার তারাই সবচেয়ে নিকৃষ্ট। বুঝতে পারছেন? তারাই সবচেয়ে নিকৃষ্ট। মানুষকে বেহিদায়েত করে দিয়েছে, মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে, মানুষকে জীবনে চলচলি করে মানুষকে জাহান্নামের পথে ঠেলে দিয়েছে। আবার তারাই সবচেয়ে উৎকৃষ্ট, মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য নিয়তটা ঠিক রাখবেন। আজকে আমাদের নিয়ত ভালো হয়, তাহলে আমাদের রমজানের রোজা কবুল হবে, তাহলে আমাদের তারাবির নামাজ কবুল হবে, তাহলে আমাদের সাদকা কবুল হবে। আর নিয়ত যদি খারাপ হয়, শুকিয়ে থাকা সার হবে, কাজে কিছু লাগবে না। ওর থেকে যে খেয়ে দিয়ে বেড়াচ্ছে ওই ভালো। আপনি শুকিয়ে থেকে যা করেছেন ও খেয়ে দিয়ে তাই করেছে, তাহলে ও খেয়ে দিয়ে পরে আরামে আমি ভালো আছে। আপনি শুকিয়ে শুটকি মাছ হয়ে গেলেন, কিন্তু কাজে কিছু লাগলো না। ভাই আমার, খুব সাবধান। বুঝতে পারছেন আখেরি জামানা, কি বলবো। তো ভাইরা আমার, তুর্কি খুব সংক্ষেপে বলে চরিত্র করে বলে, হে আমার মুরব্বিয়ানিরা, ভাইরা আমার, এমন সময় ওই মহিলা বলতে লাগলেন, হে আমার প্রিয়তম স্বামী, আপনাকে আল্লাহ জান্নাতি করবেন, এই দোয়া আল্লাহর দরবারে চাই। হে বাবা পতি, আপনাকে আমি চিনি না, আপনাকে আমি জানি না। আমার স্বামী মাঠখানা থেকে মদের বোতলগুলোকে কিনে নিয়ে এসে তিনি নোংরা জায়গায় ফেলে দিলেন। আমাকে এসে বলতেন, হে আমার প্রিয়তম স্বামী, হে আমার প্রিয়তমা স্ত্রী, আজকে আমি অনেক মুসলমানকে মদ খাওয়া থেকে বিরত রাখতে পেরেছি। মাঝে মাঝে আমার স্বামী বেশ্যাখানায় চলে যেতেন, বেশ্যাখানায় গিয়ে তিনি সময়টা কাটাতেন। তাদেরকে গিয়ে বলতেন, দরজা বন্ধ করে দাও, আজ যেন তোমার কাছে কোনো অন্য পুরুষ আসতে না পারে। সেই জায়গায় থেকে তাকে অর্থ দিতেন, রাতটা তিনি ইবাদতের মধ্যে দিয়ে কাটিয়ে দিতেন। আমাকে এসে বলতেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আজকে রাতে আমি একজন মুসলমানকে জেনা করা থেকে, বেশ্যাখানায় যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করেছি। আমি তাকে বলতাম, আপনি যে জেলখানায় যাচ্ছেন, আপনি যে বেশ্যাখানায় যাচ্ছেন, লোকের আপনাকে বড় ঘৃণা করবে, নিন্দা করবে, আপনার বিরুদ্ধে মানুষ কত রকম কথা বলবে। আপনি মারা যাবার পরে আপনার জানা যায় কোন নেককার বান্দা, ঈমানদারেরা, মুসলমানেরা হাজির হবে না। সেই সময় আমার স্বামী মুচকি হেসে বলতেন, শুনে দাও, জেনে রেখে দাও, আমার মৃত্যুর পরে দেখে নিও, এই জামানা বড় বড় নেতা, বড় বড় বাদশারা, এমনকি বড় বড় আলেম আল্লাহর ওলি বান্দারা আমার জানাজায় অংশগ্রহণ করবে।
বাদশা মুরাদ সেই সময় বলেছিলেন, হে মা শুনে রেখে দাও, তোমার স্বামীর দোয়া আল্লাহ আরশে কবুল হয়ে গিয়েছে। আমি আর অন্য কেউ নয়, আমি হলাম এই জামানার তুর্কি বাদশা, আমার নাম হলো বাদশা মুরাদ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নিয়ত হলো আপনার মেয়ে, আপনি নিয়তটা ঠিক রাখুন। আপনি চোরের সঙ্গে দেখা করতে পারেন, আপনার নিয়ত যদি ভালো থাকে তাকে চুরি থেকে বিরত রাখবেন। আপনি একজন জেনাখোরের সঙ্গে দেখা করতে পারেন, যদি আপনার নিয়ত থাকে লোকটাকে হেদায়েত করে আল্লাহর পথে ফিরিয়ে আনবেন। আপনার নিয়ত সম্পর্কে আমি জানলাম না, কিন্তু আপনার সম্পর্কে আমি গীবত চগলখড়ি করে ফেলে বড় গুনাহগার হয়ে গেলাম, ততক্ষণ পর্যন্ত ওই ভাইকে আল্লাহ মাফ করবেন না, যতক্ষণ না যদি সেটা বান্দার হক নষ্ট হয়ে থাকে। এটাকে বলা হয় হকুল ইবাদ, বান্দার হক। ওই ব্যক্তির কাছ থেকে মাফ না চাইলে, যার যারকে গীবত করেছিলেন, যার যারকে ষড়যন্ত্র করেছিলেন, যার যারকে মিথ্যা ধারণা করেছিলেন, যার যারকে মিডিয়া সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করেছিলেন, তার কাছে ক্ষমা না চাইলে আমার আল্লাহ আল্লাহকে মাফ করবেন না। নবীর হাদিস থেকে প্রমাণ, পৃথিবীর কোনো মোল্লা নবীর ক্ষমতা নাই। তাহলে আপনাকে ভাবতে হবে, আল্লাহর হক নষ্ট করেছেন, আপনি কিছুদিন নামাজ পড়েননি, আল্লাহর হক নষ্ট করেছেন। আপনি রোজা 10টা ছেড়ে দিয়েছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। আপনি আল্লাহর দরবারে কিছু অন্যায় কাজ করে ফেলেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। বান্দা যদি আল্লাহর কাছে কাঁদে চোখ ভরা পানি নিয়ে, আল্লাহ বলছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে। আমি রহমান, আমি রহিম, আমি গফুর, আমি সত্তার। আমার একটা নাম দয়ালু, একটা নাম মেহেরবান, একটা নাম করুণাময়। আমি আল্লাহ তাআলা আমার দরবারে তুই দোয়া চাইবি আমার বান্দা, তুই গুনাহ না করলে আমি মাফটা করব কেমন করে? তুই আমার কাছে দোয়া চেয়েছিস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দিলাম। আজকে আমরা এই পবিত্র জায়গায় বসে আল্লাহর দরবারে একটু গুনাহ মাফির জন্য দোয়া চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যেগুলো আল্লাহর হক নষ্ট আমরা করেছি সেগুলো যেন মাফ হয়ে যায়। বান্দার হক নষ্ট করলে যতই দোয়া চান বাপ কিছু কাজ হবে না, বড় পীর সাহেবের দরবারে গিয়ে দোয়া চাইলেও কাজ হবে না। কারণ নবীদেরকেও হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে কবর থেকে তুলে আমার আল্লাহ তাআলা অন্য ব্যক্তির কাছে মাফ চাইয়েছিলেন। নবী থেকে বড় পৃথিবীর কোনো পীর সাহেব হবে না, নবী থেকে বড় পৃথিবীর কোনো ওলি হবে না। তো নবীকে যত ছাড়া হয় আপনাদেরকে ভাইরা আমার, তাই আজ থেকে নিজেকে সংযত করুন। কারণ আমরা একেবারে কিয়ামতের একেবারে পূর্ব মুহূর্তে হাজির হয়েছি। ছোটখাটো সব নমুনা মিলে গেছে, শুধু বড় কটা নমুনা বাকি আছে। তো একেবারে সেই মুহূর্তে হাজির হয়েছে। আমাদের জবান আর পেট ঠিক রাখবেন, জবান আর পেট ঠিক রাখবেন। কথা বললে কি বলছেন বুঝে বলবেন, খেলে কি খাচ্ছেন বুঝে খাবেন। এই দুটো জিনিস ঠিক করুন, আমার আল্লাহ কবুল করবেন। হুজুরের দরবারে এসেছেন, আল্লাহর ওলিদের রূহানি নেক নজর নেক ফায়েজ আমাদের জন্য আল্লাহ তাআলা হাসিল করার তৌফিক দান করেন। বলো আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। ঈদের দিনে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তবে রোজা আপনার ছাড়লে হবে না। যদি কেউ মনে করে যে মানে রোজা ছেড়ে দিলে আল্লাহর কাছে মাফ চাইলে হয়ে যাবে, তার জন্য শাস্তি পেতে হবে। আল্লাহ তাআলা এক্সেপশন ব্যতিক্রম কাকে মাফ করবেন কেউ জানে না। বুঝতে পারছেন? বিশার হাফিজ শুধু নবীর আল্লাহর নামে সম্মান করেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম সম্মান করে আল্লাহর ওলি। কিন্তু আল্লাহ তো নির্দেশনা আছে, কোরআনে বলা হয়েছে নামাজ থেকে ইচ্ছা হবে ছেড়ে দেয়। হাদিসে 14টা শাস্তি, 14টা শাস্তি। তার মধ্যে দুনিয়াতে হবে 5টা। একটা হলো মৃত্যুর আগে তার চেহারাটা কুৎসিত হয়ে যাবে, তার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। 2 নাম্বার, মৃত্যুর সময় বারবার তার প্রচন্ড পিপাসা পাবে। 3 নাম্বার, প্রচন্ড ক্ষুধার্ত হবে। 4 নাম্বার, দুনিয়াতে তার কোনো দোয়া কবুল হবে না। তার জন্য কেউ ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ দোয়া চাইলে সেই দোয়া কবুল হবে না। এই রকম 14টা শাস্তি। নামাজ ছেড়ে দিলে, নামাজ কাজা হলে কাজা করতে হবে। রোজা যদি কেউ একটা ইচ্ছাকৃত হবে ছেড়ে দেয়, তার একটা রোজার কাফারা হলো 7টা, তার ভিতরে একটা ছেড়ে গেলে আবার 7টা। অর্থাৎ রোজাও আপনার রোজা ছাড়া যাবে না, প্রচন্ড অসুবিধা। তবে
আল্লাহ মাফ করার মালিক। যারা এতদিন কোনো ভুল কাজ করেছেন আর করবেন না, এই প্রতিজ্ঞা আমরা নেব, এই দোয়া আমরা চাইবো। ঈদের দিন আমার নবী ঈদের দিন সকাল সকাল ফজরের নামাজ পড়ে গোসল করে নিতেন। এগুলো হলো সুন্নাত। মেসওয়াক করতেন, সুন্নাত। একটু ভালো পোশাক ওর মধ্যেকার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আমার সবচেয়ে ভালো পোশাকটা আমি আজকে পরবো। বাবা আনাস, সবচেয়ে ভালো পোশাকটা নতুন কিনতেই হবে এমন ফরজ ওয়াজিব নয়। আপনার যদি কেনার সামর্থ্য না থাকে, ভালো নতুন ভাই আমার পরিপাটি করা সুন্দর পোশাকটা ওর মধ্যে থেকে বাছাই করুন। ভালো পোশাকটা আমি আজকে পরবো। আতর লাগাবেন, খুশবু লাগালেন। ভাই আমার আল্লাহর নবী ঈদগাহে তাকবীর দিতে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দিতে দিতে এক পাশ দিয়ে যাবেন, আবার আরেক পাশ দিয়ে আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবেন। আল্লাহর নবী এটা করতেন। তবে ঈদুল ফিতরে যাওয়ার আগে আল্লাহর নবী একটু খাজুর, একটু কোনো মিষ্টি জাতীয় জিনিস খাওয়া পছন্দ করতেন এবং খেতে বলতেন। এটা হলো সুন্নাত। খেয়ে ঈদ, না খেয়ে বকরা ঈদ। ভাইরা আমার, তো এইভাবে আমরা যেন এই ঈদের নামাজ পড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করুন। এই চাঁদ রাতে অনেকে ডিজে বাজায়, গান বাজনা করে। এই যুবকেরা বিভিন্ন রকম অশ্লীল কাজে মত্ত থাকে। সারা মাস রোজা নাই, নামাজ নাই, চাঁদ রাতে ডিজে বাজিয়ে নাচ গান করে। এগুলো কঠিন গুনাহগার। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। হুজুরের দরবারে এসেছেন, এখানে